আচ্ছা আচ্ছা, আমরা করে যাবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মাহদী সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, স্টেজে বসা আমাদের সম্মানিত উপজেলা আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ, অনেক সম্মান এবং শ্রদ্ধার মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় দিনী ভাইরা, তরুণ যুবক কচিকাচারা, পর্দার মধ্যে সম্মানিত মা এবং বোনেরা, আজ দীর্ঘদিন পর এই এলাকাতে আমার অনেক দিন আসা হয় নাই। দীর্ঘদিন পরে আসার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনাদের মতন সুন্দর মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার ব্যক্তিদের সান্নিধ্য পেয়ে আমি গুনাহগার, নালায়েক, আমি আল্লাহ তাআলার কাছে শুকর আদায় হচ্ছি, আলহামদুলিল্লাহ। মাহফিলটি হলো সিরাতুন নবী। এই মাহফিলটি অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মাহফিলে আল্লাহ রসুলের আলোচনা হয়, সে মাহফিলটি আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করে। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রসুল বলেছেন যে তোমরা মুমিন হতে পারবে না ওই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমাদের কাছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের মেওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন, এমনকি দুনিয়ার সকল মানুষের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি বেশি না হয়, তাহলে তোমরা কেউ মুমিন না, তোমরা কেউ মুসলমান না। তাহলে আমরা একটা মাপকাঠি পেলাম, একটা ফিতা পেলাম, যা দিয়ে আমরা সকলেই মাপতে পারি যে আমরা আসল বা খাঁটি মুমিন কিনা, আমরা মুসলমান কিনা। আল্লাহ রসুল আমাদেরকে মাপকাঠি কি দিলেন? যে আপনার কাছে, আমার কাছে সর্বাধিক ভালোবাসার পাত্র হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাই হয়, তাহলে হুজুর বলেছেন তোমরা পরিপূর্ণ মুমিন। আর যদি না হয়, তাহলে আমাদের ভিতরে পরিপূর্ণতার ব্যাপারে আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমরা খাঁটি মুমিন হতে এখনো পারি নাই, বেশ কিছু বাকি আছে। অতএব এই মাহফিল অত্যন্ত শানদার, অত্যন্ত বরকতপূর্ণ। এই মাহফিলে আপনারা দীর্ঘক্ষণ ধরে রসুলের সিরাতের পরে গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন। আমি গুনাহগার অল্প সময়ের জন্য আপনাদের সামনে কিছু কথা বলবো, এরপর উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। আমি শুরু করতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতেন, রসুল যদি না থাকতেন, যদি কোরআন শরীফ থাকতো কিন্তু রসুল আল্লাহ তাআলা পাঠালেন না, তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো? একটা মাঝি আর একটা নৌকা, একটা বড় চমৎকার নৌকা বানাইছেন সেগুন কাঠ দিয়ে বা দামি কাঠ দিয়ে, সুন্দরী কাঠ দিয়ে, কিন্তু নৌকার মাঝি পাওয়া যায়নি। অথবা পাকা মাঝি আছে কিন্তু মাঝির কপালে জীবনে কোনো নৌকা জোটেনি। মাঝি ছাড়া নৌকা, নৌকা ছাড়া মাঝি, এর অবস্থা যেমন কোরআন শরীফ আছে কিন্তু আমরা নবী না থাকার কারণে আমরা কিন্তু সেটা আমল করতে পারবো না, এই কোরআন শরীফকে আমরা বুঝতেই পারবো না। আমি একটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন তোমরা সালাত কায়েম করো, আছে না? আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। যদি নবী ব্যাখ্যা না দিতেন, রসুল যদি না আসতেন, তাহলে আমরা সালাত কায়েম করতাম কিভাবে? আপনাকে যেতে হতো একজন নিকটতম আলেমের কাছে, যে বলতে হতো যে কোরআন শরীফের ভিতরে লেখা আছে সালাত কায়েম করার জন্য, কিন্তু সালাত শব্দ তো আমি বুঝতে পারছি না, সালাত শব্দের মানে কি? আপনি একজন অভিজ্ঞ আলেম, আপনি আমাকে বোঝাই দিন। তিনি বলতেন আচ্ছা আপনি আমার কাছে এসছেন, আমিও তো সালাত শব্দ জানি না, তো দেখি আমার কাছে আরবি ডিকশনারি আছে, আরবি অভিধান আছে, আমি অভিধান খুলে সালাত কাকে বলে এই সালাত বোঝানোর জন্য আপনাকে আমি চেষ্টা করি। তখন তিনি ডিকশনারি খুলে কি পাবেন?
তখন আরবি অভিধান করে তিনি পাবেন সালাত শব্দের মানে হলো কোনো বাঁকা জিনিসকে আগুনে সেকে সেকে সোজা করা। দুলুকি শামসি ইলা গসাকিল লাইলি কোরআন আল ফজরে, সকালে একবার, দুপুরবেলা একবার, বিকালে একবার, সন্ধ্যায় একবার, রাতে একবার, 5 বার বাঁকা জিনিস আগুনে সেকে সেকে সোজা করা। তখন মাওলানা শাহাদাত সাহেবরা উনি কি বলতেন যে ভাই, নামাজের মানে হলো, সালাতের মানে হলো আপনার বাড়িতে যে বাঁশের কুঞ্চি, বাঁকা বাঁশের আগা, কাঁঠাল গাছের ডাল, আম গাছের ডাল, এই বাঁকা বাঁকা যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলি আগুনে সেকে সেকে এটাকে সোজা করতে হবে। এটা আল্লাহ নির্দেশ দিয়েছে, প্রত্যেকদিন 5 বার করে এই কাজটা করলে সালাত কায়েম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ আপনার তো ব্যাখ্যাদাতা নেই, রসুল নাই, কিতাব এসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেমন তোমাদের কাছে কিতাব পাঠিয়েছি, আর কিতাবের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার জন্য আমি নবী আর রসুল পাঠিয়ে দিয়েছি। কথা বোঝা যাচ্ছে? অথবা আমি যে ব্যাখ্যা দেব, আমার এই ব্যাখ্যা সঠিক নয়। সঠিক ব্যাখ্যা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন, এটাই হলো ব্যাখ্যা, এটাই হলো অর্থ, এটাই হলো মর্ম। ইসলামকে জানতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ভিতরে একমাত্র কুমারী স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অত্যন্ত বিদুষী পণ্ডিত মহিলা ছিলেন, হাদিসের অত্যন্ত মজবুত একজন মুহাদ্দিস। রাসূলের অধিক হাদিস বর্ণনাকারীদের ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যন্ত মজবুত একজন হাদিস বর্ণনাকারী। রাসূলের কিছু সাহাবীরা এসেছেন আল্লাহ রসুলের চরিত্র জানার জন্য, তার আখলাক জানার জন্য, তার প্রকৃত খবর জানার জন্য। বিবি হচ্ছে একটা উপযুক্ত জায়গা। স্বামী সম্পর্কে জানার জন্য বিবির কাছে গেলে মূল খবরটা পাওয়া যায়। সাহাবায়ে কেরাম এসে বলছেন, হে আয়েশা উম্মুল মুমিনিন, আমরা আপনার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য। কি বিষয়? বিষয়টি হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, আখলাক কেমন, তার স্বভাব কেমন, গুণাবলী কেমন, এইটাকে জানার জন্য আমরা আপনার কাছে এসেছি, আপনি একটু বলুন তো। এবার আয়েশা সিদ্দিকা পাল্টা প্রশ্ন করছে যে আপনারা না রাসূলের সাহাবী? আপনার তো রাসূলের সাহাবী, আমা ক্বারাআতুমুল কোরআন, আপনারা কি কোরআন শরীফ পড়েন নাই? খুলুকুহু আল কোরআন, গোটা কোরআন শরীফ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআন শরীফ যত বড়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তত বড়। কোরআন শরীফ কত বড়? কোরআন শরীফ কত বড় আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন সূরা লুকমানের মধ্যে আর সূরা কাহাফের মধ্যে। কোরআন শরীফ কত বড়? কোরআন শরীফ যত বড়, আল্লাহ রাসূলও প্র্যাকটিক্যাল, তিনি তত বড়, তত মহান, তত বিশাল। কোরআনুল কারীমের মধ্যে বলেছে, তোমরা যদি আমার একটি আয়াতের ব্যাখ্যা করার জন্য, আমার একটা আয়াতকে ব্যাখ্যা শোনার জন্য যদি তোমরা চেষ্টা করো, তাহলে একটা কাজ করো তো। কি করো? 7 সাগরকে কালি বানাও, আর দুনিয়ার যত গাছপালা আছে সবগুলাকে কলম বানাও। এই কলম দিয়ে সাগর ভরা যে পানি, যাকে আমরা কালি ধরে নিলাম, এই কালি দিয়ে আর কলম দিয়ে যদি তোমরা তোমাদের রবের ব্যাপারে বর্ণনা, তার আয়াত, তার গুণাগুণ, তার বর্ণনামালা যদি বর্ণনা করতে চাও, লা নাফিদাল বাহারু, অবশ্যই সাগরের এই কালি শুকায় যাবে, কলম ভোতা হয়ে যাবে, কিন্তু তোমার রব্বুল আলামিনের আয়াতের বর্ণনা কখনো শেষ হবে না। তাহলে কোরআন শরীফ কত বড়, এটাকে বোঝা গেল। কোরআন শরীফ যত বড়, আপনার রসুল, আমার প্রিয় নেতা, বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তত বড়। কোরআন শরীফ বাস্তব নজির হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বিশ্বের ইতিহাসে একজন নামকরা মনীষী হচ্ছেন জর্জ বার্নার্ড শ। তিনি নামকরা দার্শনিক, সাহিত্যিক, নাট্যকার। তিনি একজন মনীষী পিঠে পরিচিত। তিনি শ্রীলঙ্কায় আসছিলেন তার জীবনের শেষ অংশে একটি সেমিনারে বক্তব্য রাখতে। তখন অমর দার্শনিক, সারা পৃথিবীর বাছাই করা পণ্ডিতরা জর্জ বার্নার্ড শর কাছে এসে প্রশ্ন করলেন যে, মহামনীষী, সারা পৃথিবীর এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়ায়, এই পরিবেশে, এই অশান্তি দূর করার জন্য তো কোনো ফর্মুলা টান ধরছে না,
কোনো ইজম, কোনো মন্ত্র, কোনো তন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি আসতেছে না। তো আপনি মহামনীষী, আপনি অনেক জ্ঞানী গবেষক, আপনি কি আমাদেরকে বলবেন যে কোন তন্ত্র এবং কোন মন্ত্র কার্যকর করলে, বাস্তবায়ন করলে দেশে মানুষের সুখ শান্তি আসবে? এমন একটা ফর্মুলার কথা আপনি বলুন তো। জর্জ বার্নার্ড শা কিন্তু একজন ইংরেজ পণ্ডিত, গবেষক, দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক, ইংরেজি সাহিত্যের দিকপাল। তিনি বললেন, আমার যা অভিজ্ঞতা, আমার এই অভিজ্ঞতা দিয়ে আমি দৃঢ়তার সাথে বলছি যে জঞ্জা বিক্ষুব্ধ এই পৃথিবীতে অশান্তি দূর করার জন্য একটাই পথ আর একটাই মন্ত্র, একটাই তন্ত্র। সেটা কি? যে সারা দুনিয়ার বিশ্ব সভ্যতার সামনে, রাজনীতির সামনে, অর্থনীতির সামনে, বিভিন্ন বিদ্যার সামনে, বিভিন্ন বিষয়ের সামনে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র ডিক্টেটর, একমাত্র লিডার, একমাত্র নেতা, নির্দেশদাতা বানানো যায়, তাহলে সারা পৃথিবীর অশান্তি দূর হতে পারে। এর বিকল্প কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না।